আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জিন্স নিয়ে আলোচনার বাকি অংশ যেটুকু রয়ে গেল আর তার পুরো পরের আলোচনাটা ক্লিয়ার করতেছে। যেমন দেখেন আফআলে শুরু থেকে আরেকবার বলি, আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা প্রধানত চার প্রকার: সহিহ, মাহমুজ, মু'তাল এবং মুদাআফ। সহিহ মানে হচ্ছে যেই শব্দের, যেই ফি'লের মাদ্দার মধ্যে মাহমুজ, মু'তাল এবং মুদাআফ এই তিন প্রকারের কোনো প্রকার পাওয়া যায় না, সেটা হচ্ছে সহিহ। তাহলে মাহমুজ, এখন আমরা মাহমুজ, মু'তাল এবং মুদাআফ এই তিনটা যদি জানি তাহলে আশা করি আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মাহমুজ মানে হচ্ছে যেটা, যেই ফি'লের মাদ্দার মধ্যে হামজা থাকে, যে ফি'লের মাদ্দার মধ্যে হামজা থাকে সেটাই হচ্ছে মাহমুজ। যে ফি'লের মাদ্দার মধ্যে মু'তাল মানে হচ্ছে যেটা হরফে ইল্লাত, মু'তাল মানে হচ্ছে হরফে ইল্লাত, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, ওয়াও এবং ইয়া যদি থাকে সেটা হচ্ছে মু'তাল। ওয়াও এবং ইয়া যদি থাকে সেটা হচ্ছে মু'তাল। তার মানে শব্দের, ফি'লের মাদ্দার মধ্যে যদি মু'তাল না থাকে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই তিনটার কোনো কিছু যদি না থাকে, এবং মুদাআফ, মুদাআফ মানে হচ্ছে এক জাতীয় দুই হরফ। এই মুদাআফ মানে হচ্ছে, এই মুদাআফ মানে হচ্ছে এক জাতীয় দুই হরফ, অর্থাৎ কোনো ফি'লের মাদ্দার মধ্যে যদি এক জাতীয় দুই হরফ না থাকে তাহলে সেটা সহিহ হিসেবে ধর্তব্য হবে। তাহলে এখন দেখেন মাহমুজ, মু'তাল এবং মুদাআফ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম, মাহমুজ মানে হচ্ছে যে ফি'লের মাদ্দার মধ্যে হামজা থাকবে, মু'তাল মানে হচ্ছে যে ফি'লের মাদ্দার মধ্যে ওয়াও অথবা ইয়া থাকবে, ওয়াও অথবা ইয়া থাকবে, এবং মুদাআফ মানে হচ্ছে যে ফি'লের মাদ্দার মধ্যে এক জাতীয় দুই হরফ থাকবে। তাহলে আমরা সহির একটা উদাহরণ, যেমন নাসারা, এই নাসারা ফি'লটি এর মাদ্দার মধ্যে নুন, সদ, র এই তিনটা হরফ রয়েছে। এই তিনটা হরফ মাহমুজ, এই তিনটা হরফের ভিতরে হামজা নাই, তার মানে এটা মাহমুজ মুক্ত। এই তিনটা হরফের ভিতরে হরফে ইল্লাত, মু'তালের ওয়াও ইয়া নাই, তার মানে এটা মুক্ত। এই তিনটা হরফের ভিতরে এক জাতীয় দুই হরফ তথা মুদাআফ নাই, তার মানে এটা মুদাআফ মুক্ত। তার মানে হচ্ছে এই নাসারা শব্দটি সহিহ। এই নাসারা শব্দটি জিনসে কি হবে? এই জিনসে হবে সহিহ। জিনসে কি হবে? সহিহ। এখন এরপর আমাদের সামনের যে আলোচনা সেটা হচ্ছে মাহমুজ। মাহমুজ মানে হচ্ছে কোনো ফি'লের মাদ্দার মধ্যে হামজা থাকা, কোনো ফি'লের মাদ্দার মধ্যে হামজা থাকা। যেমন এই মাহমুজটা তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা মানে হচ্ছে যে ফি'লের মাদ্দার ফা কালেমা অর্থাৎ প্রথম হরফটি, ফা কালেমা অর্থাৎ প্রথম হরফটি যদি হামজা থাকে তাহলে সেটাকে মাহমুজে ফা বলে। যদি সে হামজাটা আইন কালেমা, অর্থাৎ ফা কালেমা, আইন কালেমা কাকে বলে? যেমন এখানে এই নুনটা হচ্ছে ফা কালেমা, এই যে দুই নাম্বার যে হরফটা সেটাকে বলা হয় আইন কালেমা, তিন নাম্বার যে হরফটা সেটাকে বলা হয় লাম কালেমা। তাহলে এই আইন কালেমা অর্থাৎ দুই নম্বর হরফটাতে যদি, বা মাঝখানের হরফটাতে যদি কি থাকে? হামজা থাকে, তাহলে সেটাকে বলা হয় মাহমুজা আইন। যদি শেষের হরফটাতে বা তিন নম্বর হরফটাতে যদি কি থাকে? হামজা থাকে, তাহলে সেটাকে বলা হয় মাহমুজা লাম। এতটুকুই আমাদের মাহমুজের আলোচনা: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। যদি, যেমন আমরা যদি এটাকে একটা উদাহরণ দিই, যেমন আমারও, আমি এর আগে ক্লাসে এটা লিখছিলাম, যেমন আমারও, এই আমারও ফেলটির যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এটা জিন্স কি হবে, তাহলে এটা জিন্সটা কি হবে? যেমন এই আমারও ফেলের শুরুতে কি আছে? একটা হামজা আছে। আমারও ফেলের শুরুতে একটা হামজা আছে, যেহেতু হামজা আছে তার মানে এটা মাহমুজ হবে। যেহেতু এটা মাহমুজ হয়েছে, মাহমুজের তিনটি প্রকার রয়েছে, এই তিনটি প্রকারে কোন প্রকারটি হবে? এই তিন প্রকারের নিঃসন্দেহে এটা, যেহেতু ফা কালেমা আছে তাহলে সেটা মাহমুজে ফাই হবে। তাহলে এই আমারও এর জিন্স কি? আমারও জিন্স হচ্ছে মাহমুজে ফা। এরপর এই আমারও এই আলিফটা যদি মাঝখানে মিমের জায়গায় আসতো তাহলে সেটা কি হতো? মাহমুজে আইন। এই আলিফটা, সরি এই হামজাটা যদি র এর জায়গায় থাকতো তাহলে সেটা কি হতো? মাহমুজে লাম। এরপর দেখেন মু'তাল। মু'তালের যে ব্যাপারটা, মু'তাল মানে হচ্ছে যেটা ওয়াও এবং ইয়া নিয়ে গঠিত, ওয়াও এবং ইয়া নিয়ে গঠিত। যেমন মু'তালে বাইক হরফ এবং মু'তালে বাদু হরফ। মু'তালে বাইক হরফ তিন ভাগে বিভক্ত: একটা হচ্ছে মু'তালে ফা, একটা হচ্ছে মু'তালে আইন, একটা হচ্ছে মু'তালে লাম। যদিও নিচের অংশটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, তারপর আমি মুখ বলেই আপনারা নোট করেন।
মুতালে ফা মানে হচ্ছে যেটাকে আমরা মেসাল হিসেবে সাব্যস্ত করি। মুতালে, এখান দিয়ে মুছি, এখান দিয়ে লিখি, মুতালে ফা মানে হচ্ছে যেটা মেসাল, এবং মুতালে আইন মানে হচ্ছে যেটা আজওয়াফ, যেটার সাথে আমরা খুব পরিচিত, এবং মুতালে লাম মানে হচ্ছে যেটা নাকিস। মুতালে লাম মানে হচ্ছে যেটা নাকিস, যেটার সাথে আমরা খুব বেশি পরিচিত। মুতালে ফা আইন লাম এগুলো আমরা সাধারণত বলি না, আমরা বলে থাকি মেসাল, আজওয়াফ কিংবা নাকিস। এরপর দেখেন এই মুতালে বাদুক হরফ, বাইক হরফ, এগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত, যেটা বলেছি কি মেসাল, আজওয়াফ, নাকিস। মেসাল কাকে বলে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে মেসাল কাকে বলে। মনে রাখতে হবে এগুলো ওয়াও এবং ইয়া নিয়ে গঠিত, এগুলো ওয়াও এবং ইয়া নিয়ে গঠিত। যদি ফেইলের মাদ্দা বা মূল হরফে ওয়াও কিংবা ইয়া, মূল হরফের প্রথম হরফে বা ফা কালেমায় যদি ওয়াও কিংবা ইয়া থাকে তাহলে সেটাকে বলা হয় মেসাল। ওয়াও এবং ইয়া যদি মাদ্দার প্রথমে থাকে অর্থাৎ ফা কালেমা থাকে তাহলে সেটাকে বলা হয় মেসাল। আর যদি সেটা মাঝে থাকে তাহলে সেটাকে বলা হয় আজওয়াব। আর যদি সেটা শেষে থাকে অর্থাৎ লাম কালেমায় থাকে তাহলে সেটাকে বলা হয় নাকিস। তাহলে মেসাল, আজওয়াব, নাকিস এতটুকু পর্যন্ত আমাদের লাইভ ক্লাসে ছিল। এরপর দেখেন আমাদের মুতালের যে প্রকারটা, মুতালে বাদু হরফ, মুতালে বাদু হরফ। এরপর এই বাদু হরফ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লাফিফে মাফরুক, আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। মাফরুক এবং মাকরুন এটা সাধারণত আমাদের তাহকিক খুব কমই আসে। এরপর দেখে মনে রাখা ভালো যে মাদ্দা বা মূল হরফে যদি ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া দুইটা থাকে, অর্থাৎ মুতাল, অর্থাৎ ফেলের মাদ্দাতে যদি মুতালের হরফ দুইটি থাকে, যেমন ওয়াহয়ুন, ওয়াহয়ুন, এখানে ওয়াও মুতাল, ইয়াও মুতাল। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি ফা কালেমা এবং লাম কালেমাটি যদি মুতাল হয়, হরফে ইল্লাত থাকে, ফা কালেমা এবং লাম কালেমা যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকে লাফিফে মাকরুন বলা হয়। সেটাকে কি বলা হয়? লাফিফে মাকরুন বলা হয়। ফা কালেমা এবং লাম কালেমার বাহিরে, ফা কালেমা, আইন কালেমা, আইন কালেমা, লাম কালেমা যাই হোক সেটাকে আমরা লাফিফে মাকরুন বলে ফেলবো বা জিনসে লাফিফে মাকরুন বলবো। তাহলে আমরা কি শিখলাম? এক নাম্বার বিষয় হচ্ছে মুতালের বিষয়টা যেটা শিখলাম। মুতাল দুই প্রকার, একটা হচ্ছে মুতালে বাইক হরফ, আর একটা হচ্ছে মুতালে বাদু হরফ। মুতালে বাইক হরফ সাধারণত বলছে তিন প্রকার, মেসাল, আজওয়াব এবং নাকিস। মেসাল বলছিলাম শব্দের মাদ্দায় মূল হরফে যদি ফা কালেমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে তাহলে সেটাকে বলবো মেসাল। যদি আইন কালেমায় ওয়াও এবং ইয়া থাকে সেটাকে বলবো আজওয়াব। যদি লাম কালেমা ওয়াও কিংবা ইয়া থাকে তাহলে সেটাকে বলবো আমরা নাকিস। এরপর আমাদের যে আলোচনাটা মুতালে বাদু হরফ। মুতালে বাদু হরফ কাকে বলে? যেটা আমরা বলেছিলাম শব্দের মূল হরফে, মূল মাদ্দায় যদি হরফে ইল্লাত যদি দুইটি থাকে, যদি হরফে ইল্লাত দুইটি থাকে তাহলে সেটাকে আমরা লাফিফে সেটাকে আমরা তাহলে সেটাকে আমরা মুতালে বাদু হরফ বলবো। এই বাদু হরফ সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে মাফরুক আর একটা হচ্ছে মাকরুন। মাফরুক কাকে বলে? যেটা বলেছে ফা এবং আইন কালেমা, যেই ফেলের মাদ্দায় মূল কালেমায় ফা কালেমা এবং লাম কালেমাতে হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকে বলা হয় লাফিফে মাফরুক। আর যদি ফা কালেমা এবং লাম কালেমা ব্যতীত ফা কালেমা, আইন কালেমা বা আইন কালেমা এবং লাম কালেমায় হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকে বলা হয় লাফিফে মাকরুন। এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকে লাইভ ক্লাসের আলোচনা। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে আপনাদের থেকেও দেখতে বিরক্ত লাগবে। এরপর হচ্ছে আমাদের মুদাফ। এখন যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে মুদাফ। মুদাফ মানে হচ্ছে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে, মুদাফ মানে হচ্ছে শব্দের মাদ্দা বা মূল অক্ষরে যদি এক জাতীয় দুই হরফ, সহি এর এক জাতীয় দুই হরফ থাকে তাহলে সেটাকে মুদাফ বলে। মুদাফ দুই প্রকার, একটা হচ্ছে সুলাসি আর হচ্ছে রুবাই। এটা নিয়ে আমাদের আগামী কালকের আলোচনা ইনশাআল্লাহ আরেকটা লাইভ ক্লাস দেব অথবা আরেকটা রেকর্ড দেব এই মুদাফ
এবং এটা নিয়ে আরেকবার সার সংক্ষেপ আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং এটাকে নোট করার চেষ্টা করি। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত তো ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।